নমস্কার আমার প্রিয় ফার্মার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দেশি মুরগি বা যেটাকে আমরা সোনালী মুরগি বলি, দেশি মুরগি সোনালী মুরগি নিয়ে আর ব্রয়লার পোলট্রি নিয়ে, দুটোকে নিয়ে আমরা আজকে কথা বলবো। আমার একটা বন্ধু কোয়েশ্চেন করেছিল পোলট্রিতে বেশি ইনকাম না দেশি মুরগিতে বেশি ইনকাম। তো সবার প্রথম আমি বন্ধুকে বলার চেষ্টা করব, আমরা সবার আগে জানবো যে খাটুনিতে কোনটায় বেশি, খাটুনি কোনটাতে কম, খাটুনি কোনটাতে বেশি সেটা আমরা জানার চেষ্টা করব। ম্যানেজমেন্ট কোনটাতে বেশি, ম্যানেজমেন্ট কোনটাতে কম, তারপরে আমরা লাভ লোকসান কত কী প্রফিট আছে সেটা অবশ্যই আমরা বলবো। ভিডিওতে আপনারা থাকুন। তো সবার প্রথম যেটাকে বলি, ব্রয়লার পোলট্রি যারা করছেন, যারা আমার ফার্মার বন্ধু আছেন, আমি নিজেও করছি ব্রয়লার পোলট্রি কিছুটা। তো আমাদের ব্রয়লার পোলট্রিতে যেভাবে খাটতে হয় বন্ধুরা, সেভাবে আমাদেরকে দেশি মুরগিতে খাটতে হয় না। ব্রয়লার পোলট্রিতে যদি 100% আমরা খাটি, তো 10% জাস্ট আমাদেরকে খাটতে হবে সোনালী মুরগিতে। আর আমরা ব্রয়লার পোলট্রি যদি ম্যানেজমেন্ট খারাপ করি বা আমাদের লিটার ড্যামেজ হয়, যদি আমরা ঠিকঠাকভাবে ম্যানেজমেন্ট না করতে পারি, আমাদের রেজাল্ট এতটাই খারাপ হবে যেটা আমরা তুলনাও করতে পারি না। আর সবথেকে বড় কথা বন্ধুরা, যতজনই ফার্মিং করছেন ব্রয়লার পোলট্রি, তারা সব কন্ট্রাকচুয়াল ফার্মিং করছেন। এটা আমি আশা করছি, বলছি নিজের মন থেকে, কারণ আপনারাও জানেন যে আপনারাও কন্ট্রাকচুয়াল ফার্মিং করছেন। তো যারা নিজেরা করছে তাদের জন্য আমি কিছু বলতে চাইছি না। তো কন্ট্রাকচুয়াল ফার্মিংয়ে আপনি 2000 ক্যাপাসিটিতে 40,000 টাকার বেশি ইনকাম করতে পারবেন না। এটা আমি আপনাকে লিখে দিতে পারি। 2000 ক্যাপাসিটি মুরগিতে 40,000 টাকা বেশি ইনকাম করতে পারবেন না। আর 6টা লট যদি আপনি বছরে চালান, 2টো লট আপনার লস যাবে। কোনো ফার্মার বন্ধুরা এটা কখনো বলতে পারবে না যে আমি 6টা লট ইনকাম করে বেরিয়ে যাব। তো বন্ধুরা, যদি কারো খারাপ লেগে থাকে ক্ষমা করবেন আমাকে। আর সবার প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে সোনালী মুরগিতে প্রফিট কী আছে। আপনাদেরকে বললাম ব্রয়লার পোলট্রিতে প্রফিট হচ্ছে 2000, মুরগিতে 40,000 টাকা ইনকাম। এর সঙ্গে ইনক্লুড থাকবে লেবার, এর সাথে আপনার তুষ জানেন ব্রয়লার পোলট্রিতে অনেক বেশি লাগে, বা আগড়া যারা ইউজ করেন তারা কিছু না হলেও 3,000 টাকা ইউজ করবেন, আগড়া তুষ যেটাই হোক। আর আপনার একটা যে কোনো মানুষ যদি রাখেন ওখানে খাটুনির জন্য বা কাজ করার জন্য, তাহলে আপনার অবশ্যই 8,000 টাকা যাবে। 8 আর 3 11,000 টাকা চলে গেল। আপনার ইলেকট্রিক বিল কিছু না হলেও 2,000 টাকা যাবে। 11 আর 2 আপনার 13,000 টাকা চলে গেল। আর আপনি যদি একটু এক্সট্রা মেডিসিন চার্জ করেন বা একটু এক্সট্রা কিছু ভিটামিন চার্জ করেন, 2,000 টাকা ধরে নিন, 15,000 টাকা আপনার চলে গেল। থাকলো কত? 25,000 টাকা। আপনি 25,000 টাকা পাচ্ছেন 2,000 ব্রয়লার পোলট্রি ফার্মিং করে, তাও কন্ট্রাকচুয়াল। আবার কোনো কনফার্মেশন নেই যে হ্যাঁ আপনি পাবেন। তো এবার আপনাদেরকে আমি বলি বন্ধুরা, যে দেশি মুরগির যে হিসাবটা, সেই হিসাবটা কী করে করবেন। আর দেশি মুরগির জাস্ট আমি 500 দেশি মুরগির আপনাদেরকে হিসাব দেবো। সেই 500 দেশি মুরগির হিসাবে আপনারা বুঝতে পারবেন যে কত টাকা ইনকাম আছে দেশি মুরগিতে। তো সবার প্রথম যেটা বলবো, দেশি মুরগি আমাদের একটা রেডি করতে, একটা দেশি মুরগি 1 কিলো রেডি করতে আমাদের খরচা হয় 160 টাকা। আমি 60 টাকাও ধরছি না বন্ধুরা, 170 টাকা ধরছি। 170 টাকা একটা দেশি মুরগি 1 কিলো রেডি হয়ে যাবে বন্ধুরা, একদম কনফার্ম রেডি হয়ে যাবে। যত খারাপ ফার্মারই হোক কেন, হয়ে যাবে। জোর গলায় বলছি আপনাদেরকে, 170 টাকায় রেডি হয়ে যাবে। এবার 170 টাকায় যদি আপনার দেশি মুরগি রেডি হয়ে যায়, আপনি বিক্রি করবেন কত? একটা দেশি মুরগি এমনিই 300 টাকায় বিক্রি হয়। যে কেউ লুজ বিক্রি করলে 300 টাকায় বিক্রি করে দেবে। আমি 300 টাকা ধরছি না বন্ধু, 50 টাকা কম ধরছি, 250 টাকা ধরছি আমি, জাস্ট 250 টাকা। যদি 250 টাকা ধরেন আর 170 টাকা যদি খরচা হয়, তাহলে আপনার প্রফিট কত হচ্ছে? একটা মুরগিতে 80 টাকা। আপনি যদি একটা মুরগিতে 80 টাকা ইনকাম করতে পারেন, তাহলে 500 মুরগিতে 5 আর 40, আপনি 40,000 টাকা জাস্ট এমনি ইনকাম করতে পারেন। 500 সোনালিতে। তাহলে একবার চিন্তা করুন, আপনি ওখানে 2000-এ মাথার ঘাম পায়ে ফেলে আপনি ইনকাম করছেন 25,000, আর এখানে 500-তে কত করছেন? 40,000 টাকা। এবার হ্যাঁ, অনেক বন্ধুরা কোয়েশ্চেন করবে, কমেন্ট করবে যে এর মধ্যে খরচা আছে। আরে বন্ধু, এর মধ্যে খরচা কী আছে আপনাদেরকে বলি। আপনি যদি 500 একটা সোনালী মুরগি বা দেশি মুরগি চাষ করেন, তার মধ্যে আপনার খুব জোর হলে 500 টাকার আগড়া লাগবে, 500 টাকা তুষ লাগবে, ইলেকট্রিক বিল লাগবে 200 থেকে 250 টাকা। আপনি 1,000 টাকা বাদ দিন, আরও 2,000 টাকা বাদ দিয়ে দিন, কত থাকছে আপনার কাছে? আরও 3,000 টাকা বাদ দিয়ে আপনি 35,000 টাকা তো ইনকাম করতে পারছেন, অথচ আপনার খাটুনি কম, সব কিছু কম। সেটা একটু চিন্তা করবেন। হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, সবার প্রথম যেটাকে বলবো, ব্রয়লার পোলট্রি আমরা কেন করতে যাই ঝাঁপিয়ে লাফিয়ে? কারণ কি? আমাদের কন্ট্রাকচুয়াল। কারণ কোম্পানি সব খাবার দেয়, ফিড দেয়, প্লাস চিক্স দেয়, মেডিসিন সব কিছু দেয় ফ্রিতে, যার জন্য আমরা কিন্তু ঝাঁপিয়ে করতে যাই ব্রয়লার পোলট্রিটাকে। আর সোনালিটা বন্ধু এটা হবে না। প্রথমেই বলবো, সোনালী মুরগি আপনি 500 যদি চাষ করতে চান, নিজের ক্যাপিটালে চাষ করতে হবে আপনাকে, নিজের খাবার, নিজের চিক্স সব কিছু নিজের, এখানে কন্ট্রাকচুয়ালের কিছু নেই। প্লাস এখানে আপনি রেটটাও নিজে ডিসাইড করতে পারবেন, যেটা ব্রয়লার পোলট্রিতে করতে পারবেন না। তো বন্ধুরা, আপনাদেরকে আশা করছি অনেক ইনফরমেশন দিতে পারলাম। সোনালী মুরগি যদি করতে চান, দেশি মুরগি করতে চান, অবশ্যই করবেন। আমি কখনো বলবো না আমার কাছ থেকে বাচ্চা কিনুন, আমার কাছ থেকে মুরগি কিনুন, এটা কখনো বলবো না আমি, কারণ আমি নিজে নতুন ফার্মিং করছি, নিজে 500 জাস্ট মুরগি নিয়ে ফার্ম খুলেছি আমি সোনালী মুরগির। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ভিডিওতে আমার দেখতেও পাবেন। আমি প্রথমে যখন আপলোড করেছি ভিডিও, তখন আমি বলেছি বন্ধুরা আমি 500 মুরগি নিয়ে ভিডিও করব। আর ভিডিওতে যদি আমি কোনো দিন কোনো রকম
প্রবলেম দেখি সোনালী মুরগির, কোনো রকম রোগ দেখি, অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আমি সেইভাবেই আপনাদেরকে 90 দিনের যে টাস্কটা বলেছিলাম, আমি 90 দিন পর্যন্ত আপনাদেরকে জানাবো কী হচ্ছে না হচ্ছে, সেটাই আমি জানাবার চেষ্টা করছি। আর যেটা এক্সপিরিয়েন্স পাচ্ছি সেটাই আপনাদেরকে বলছি। তো বন্ধুরা, অবশ্যই যদি পারেন সোনালি চাষ করতে পারেন, দেশি চাষ করতে পারেন। আমি কখনো বলবো না, বারণ করবো না আপনাদেরকে, কারণ আমি নিজে করছি, নিজে যেটুকু বুঝছি সেটুকুই বলছি। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যতটুকু কথা বলেছি সব কিছু আমি আমার নিজের মন থেকে বলেছি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো ঠিকঠাক আছে না ভুল আছে, অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।